অল ইন অল, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। আমাদের বাঙালিদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে যে কেমিস্ট্রি পড়া মানে সব পারতে হবে, মানে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে তুমি পুরো গোট হবা, এবং এক একটা চ্যাপ্টারে তো 200+ টপিক্স, রাইট? সো তুমি যদি 200 টপিক 10টা চ্যাপ্টার দিয়ে দাও, তার মানে 2000 টপিক তোমাকে পারতে হবে। মানে সবাইকে হইতে হবে হলো কেমিস্ট্রির টিচার সৈকত আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, সবাইকে সব টপিক পারতে হবে। মাই গড, কিন্তু আলটিমেটলি কি দরকার আছে 2000 টপিক পারার? আমাকে বুঝতে হবে যে আমি কেমিস্ট্রি পড়াবো না, আমাকে কি করতে হবে, কেমিস্ট্রিতে নাম্বার ভালো পাইতে হবে। অ্যান্ড সবচেয়ে মজার কথা সেটা হলো কেমিস্ট্রির 50% টপিক থেকে যে কোনো ভর্তি পরীক্ষা, যে কোনো এইচএসসি, যে কোনো কলেজের পরীক্ষা, যে কোনো কোচিংয়ের পরীক্ষায় 80% টপিক আসে। আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দেখাই, জাস্ট একটা ডেমো দেখাই, হ্যাঁ? চলো আমরা জৈব যৌগ দিয়ে দেখি। এই যে জৈব যৌগ দিয়ে, কোথায় গেল, এই যে এইটা হলো জৈব যৌগের একটা অ্যানালাইসিস, ঠিক আছে? একটু চোখ দিয়ে দেখো, হ্যাঁ? এই যে জৈব যৌগ শুরু হয়েছে এইখানে। টোটাল এই যে আমাদের বোর্ড পরীক্ষায় পাশ করার জন্য সর্বাধিক কোশ্চেন আছে কটা টপিক থেকে? জাস্ট 20টা টপিক থেকে সর্বাধিক প্রশ্ন আসছে। তারপরে সেকেন্ড স্টেপের কোশ্চেন আসছে 35টা থেকে, এবং যদি একেবারে কেউ বোর্ডে প্লেস করতে চাচ্ছে মাত্র একবার করে কোশ্চেন আসছে 50+ টপিক থেকে। কিন্তু তুমি বলো তো জৈব যৌগে কত টাইপের বিক্রি আছে? নিয়ারলি 200। কিন্তু কেউ যদি এই 20টা টাইপ সবচেয়ে এক্সপার্ট থাকে 20টা টাইপে, তার আর এক্সট্রা করে কিচ্ছু লাগতেছে না। তো তোমার যে এই যে একটা মাথার মধ্যে একটা ফেক ধারণা দেওয়া হয়েছে যে তোমাকে সব পড়তে হবে, সব পারতে হবে, এমন কিচ্ছু না। কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন ব্যাপার হলো যে, যেমন ধরো গুণগত রসায়ন, তোমাকে সোডিঞ্জার ইকুয়েশনের প্রতিপাদন জানতে হবে না, তোমাকে জানতে হবে কি তুমি রিডবার্গ ধ্রুবকের ম্যাথ পারো কিনা, তোমার হইল গিয়া দ্রাব্যতার গুণফল পারো কিনা, তোমাকে দ্রাবক নিষ্কাশন সম্বন্ধে তো ভালো জানতে হবে না, দ্রাবক নিষ্কাশনের ম্যাথও করতে হবে না, তুমি দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলো পারো কিনা, অদক্ষেপ পড়বে কিনা, এই টাইপের ম্যাথগুলো পারো কিনা, কোয়ান্টাম সংখ্যাগুলো পারো কিনা, 4টা নীতি পারো কিনা, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল পারো কিনা, শেষ। জাস্ট এই যে 5টা টপিক বললাম, তুমি আমাকে একটা বোর্ড কোশ্চেন এই 5টা টপিকের বাইরে এনে দেখাও, একটা অন্য কোথাও কোশ্চেন এই 5টা টপিকের বাইরে দেখো, পাবা না, সব এখানকারই। তাহলে এর বাইরের টপিক কি পড়বো না? না, পড়বো অবশ্যই, বাট ওই 5টা টপিকে আমাকে এক্সপার্ট হইতে হবে। তুমি যদি এক্সপ্লোর করতে চাও, তুমি যদি এফোর্ট দিতে চাও, ওই 5টা টপিকে দাও। জৈব যৌগের ওই 20টা টপিকে এক্সপার্ট হও, বাকি যদি 180টা টপিক থাকে জানার জন্য জানো, মোটামুটি পড়ো, বাট ওই 20টাতে এক্সপার্ট হও। তাহলে যখন পরীক্ষায় আসবে ফাটাই দিবা।